সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল সকাল মাছ দিয়ে। তো দেখো আমাদের কিন্তু বাজার থেকে চলে এসছে 3 প্রকারের মাছ। এখানে রয়েছে চুনো মাছ, আর আছে খয়রা মাছ, আর আছে বাটা মাছ। তো দেখো এটা চুনো মাছ ঠিক নয়, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট মায়া মাছ। আর দেখবে মায়া মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে ভাজা মাছটা কড় করে ভাজা করলে এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার জানো তো মাছ কাটতে খুব একটা কষ্ট হয় না, আমি সুন্দর মাছ কাটতে পারি, বিশেষ করে তাড়াতাড়ি করে। এই দেখো চুনো মাছগুলো আমার না কাটতে খুব একটা বেশি টাইম লাগে না। দেখো, আর তোমরা তো জানোই সকাল সকাল আমাদের বাড়িতে তাড়া থাকে, কারণ কি সবাই অফিসে বেরিয়ে যায়, সবাইকে অফিসের ভাত দিতে হয়। অফিসের তাড়ার জন্য আমাদেরকেও তাড়াতাড়ি করে করতে হয়, আর এর মধ্যে ভিডিও করাটা না একটু চাপ হয়ে যায়। তবু চেষ্টা করি যতটা পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এদিকে দেখো এই যে খয়রা মাছগুলো কাটতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কি বলো তো, এগুলোর তো তোমার কি বলবো অতটা আঁশ থাকে না, এগুলোর খুব একটা আঁশ সারাতে হয় না, আর মাছগুলো না খেতেও বেশ টেস্টি লাগে। তো আমরা তো বেশিরভাগ সময় এই মাছটা দিয়ে ঝাল রান্না করে খাই। আর তোমরা কে কী খাও অবশ্যই জানিও। আর এদিকে দেখো বাটা মাছ, তবে জানো তো আমি না সব বড় মাছগুলোই চেষ্টা করি এই কাঁটা চামচ দিয়ে ছাড়াতে, কারণ কি চামচ দিয়ে যদি ছাড়াই না আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি, আমার খুব সুবিধা হয়। কিন্তু এদিকে দেখো এই যে বাটা মাছ দেখতে পাচ্ছ, এটা এত পিছল যেটা কোনো রকমই আমি হাতের মধ্যে ধরে রাখতে পারছি না, বারবার স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য লাস্টে আমাকে না বাধ্য হয়ে এসেই ছাই আনতে হলো। তো এখানে কি আর করবো বলো, তাড়াতাড়ি করে ছাই নিয়ে এসে তাড়াতাড়ি করে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। আর আমি মাছ কাটতে কাটতে যখন মাছ ধোবো দেখছি একটু জল নেই কলে। বরকে বললাম আমাকে জল তুলে দাও। তো বর এদিকে দেখো কলের জল তুলে দিয়ে একটুখানি কলপাটটাকে সুন্দর করে পরিষ্কার করে নিল। আর সেই সঙ্গে সঙ্গে আমিও এই দেখো কলপাড়ের সামনে যতটা জায়গা ছিল চেষ্টা করলাম একটু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে। আর দেখবে সকাল সকাল যদি চারিদিকে পরিষ্কার থাকে না দেখতেও ভালো লাগে, আর যদি চারিদিকে নোংরা থাকে দেখবে ভালো লাগে না। আর বিশেষ করে আমরা তো গ্রামে থাকি, আমাদের সকালটা মানে কি একটু পরিষ্কার উঠোন বাড়িঘর থাকবে, দেখতেই একটা অন্যরকম লাগে। আর এদিকে দেখো আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি, জানো তো বৃষ্টির কারণে জামা কাপড়ও ঠিক মতো কাচা যায় না, ওই জন্য আজকে ভেবেছি যে আজকে সকাল সকাল কেচে দেবো, ওই জন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো একটু ফ্রেশ হয়ে চলে এলাম রুমে, আর তোমরা তো জানো আমার একটু জল না খেলে ভালো লাগে না। এদিকে আমি জল খেতে আমার মেজো পাখি শাশুড়ি এসেছে, বলছে বৌমা দেখ তো গাছে চাল কুমড়ো আছে কিনা। এবার আমি বলছি ছিল তো দুটো, চলো দেখি আছে কিনা। হ্যাঁ, এসে দেখছি একটা চাল কুমড়ো একটু বড় হয়েছে, তবে সবগুলো নয়, আর আছে ছোট ছোট। বর এখানে বড় চাল কুমড়োটাই কেটে দিল কাকিমাকে। আর এদিকে দেখছি একটা ছোট্ট হয়েছে, তবে কি বলো তো বেশিরভাগই না পোকামা করে নষ্ট করে দিচ্ছে। আর কাকিমাকে চাল কুমড়ো দেওয়ার পর চলে এসেছে বরের টিফিন গুছিয়ে দিতে, মেয়ের টিফিন গুছিয়ে দিতে, কারণ 10টা বেজে গেছে আর ওরা সবাই এখন বেরিয়ে যাবে। আর দেখো আমি এদিকে মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পর দেখো আমার ঘরের অবস্থাটা, কারণ সকালবেলায় এতটাই তাড়া থাকে যে যদি আমি এইসব করতে যাই তাহলে ওদিকে রান্না বান্নার দেরি হয়ে যায়, তাহলে ওদের টিফিন দিতে অসুবিধা হয়ে যায়। তবে সকালবেলায় শাশুড়ি মাই রান্নাটা করে, ওই জন্য তাড়াহুড়ো করা লাগে না। যাই হোক আমি বাইরের সবটা সামলে নিই আর শাশুড়ি মা রান্নাটা করে দেয়, না হলে কি বলো তো আমার একার পক্ষে সম্ভব হতো না, সত্যিই ভীষণ কষ্ট হয়ে যেত। আর মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি আর না বসে থেকে একটু একটু করে নিজের ঘরটাকে একটু পরিপাটি করে নিচ্ছে। কি বলো তো সেইভাবে হয়তো ডিপ ক্লিন করা হয় না, মানে প্রতিদিন তো একদমই সম্ভব হয় না, তবে মাঝে মধ্যেই ডিপ ক্লিন করি। আর ডিপ ক্লিন করলে দেখবে ঘরটাকে দেখতেই একটা অন্যরকম সুন্দর লাগে। তবে কি বলো তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরও আমার অনেক কাজ থাকে, যদি আমি শুধু ঘরটা নিয়েই পড়ে থাকি আমার বাইরের আরও প্রচুর কাজ পড়ে থাকে, ওই জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে নেওয়ার। আর মেয়ে যাওয়ার পর দেখো সঙ্গে সঙ্গে আমি বেডটাকে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে যেন বেশ কদিন ধরে জানো তো এই 2-3 দিন ধরে একটা না একটা বিছানার কাপড় পাতা রয়েছে। আজকে ভেবেছি আগে বিছানার কাপড়টাকে চেঞ্জ করব। তো যেই মতো বলা সেই মতো কাজ, আজকে আগে চলে এসেছি যে বিছানার কাপড়টাকে চেঞ্জ করব।
তো আমি এইদিকে দেখো একটা চাদর বের করে নিয়েছি, আর আগে আমি আমার বেডটাকে ক্লিন করব। তো কী বলো তো, যদি বিছানাটা দেখবে পরিষ্কার থাকে বা টান টান থাকে না, দেখতেই একটা অন্যরকম লাগে, তাই না? ঘরের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। তবে কী বলো তো, আমার বাড়ি যেহেতু বাচ্চা আছে, ওই জন্য অতটা সম্ভব হয়ে পারে না। এই যে হয়তো আমি করছি, দেখবে কি 5 মিনিটের মধ্যেই ঘরটা আবার এলোমেলো, বিছানাটা আবার এলোমেলো। কারণ ওরা এত দুষ্ট আর এত দুরন্ত যে আমার কিছু করার নেই। বাচ্চা থাকলে যা হয় আশা করি তোমরা বুঝবে। আর এদিকে দেখো, বেশ কিছুদিন ধরে ভাবছি, এই আমার ড্রেসিং টেবিলটাকে দেখেছো, বাটারফ্লাই ড্রেসিং টেবিল, এটাকে আমি অনেক দিন মানে কি বলবো ধরেই ভাবছি যে এটাকে একটু ডিপ ক্লিন করব, কিন্তু সময়ের অভাবে না করে উঠতে পারি না। তবে আজকে ভেবেছি হয়তো পুরোটা ডিপ ক্লিন হবে না, তবে কিছুটা চেষ্টা করব করার। কারণ কি, বেশ কিছুদিন ধরেই না এই কাজটা দেখো একটু নোংরা হয়ে গেছে। আর এটা যেহেতু পুরোটাই কাচের, এখানে দেখেছো তো কোনো কাঠ বা কিছু নেই। এটা কি স্টিল বলবো? হ্যাঁ স্টিল। আর দেখো কাচ, কারণ কি এর নিচেই যে 3টে তাক তাক মতো করা আছে সেগুলোও কাচের। তো এবার কাচের জিনিস কি বলো তো, প্রতিদিন দেখবে একটুখানি যদি ধুলোও পড়ে তবুও মনে হয় কি ময়লা হয়েছে, এটাকে প্রতিদিন পরিষ্কার করলে ঠিক হয়। তবে আমার না সেই সময় হয়ে ওঠে না যে আমি প্রতিদিন পরিষ্কার করব বা প্রতিদিন একটু একটু করে ঝুল ছাড়বো। আর এদিকে দেখো আমার মেয়ের ভুলু, আর এদিকে দেখো বিছানার মধ্যে মেয়ে দেখেছে তো, সকালবেলা একটা বেলুন ফুলিয়ে বেলুনটাকে চোখ মুখ আঁকিয়ে আবার একটা ওর প্যান্ট পরিয়ে দিয়ে গেছে। বলছে মা ও কিন্তু এখানেই থাকবে, আমি যেন বাড়ি এসে দেখি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কম বেশি আমার ঘরটাকে মোটামুটি করে আমি গুছিয়ে নিয়েছি, মানে ওই যতটা থাকা যায় বা চলা যায়। এদিকে দেখো আমি আলনাটাও ফ্রেশ করে নিয়েছি। তো আমি আমার ঘরটাকে গোছানোর পর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। তবে যতটা পেরেছি ততটাই করেছি, আমি কিন্তু এখানে ডিপ ক্লিন করিনি। যদি কখনো ডিপ ক্লিন করি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ডিপ ক্লিন করি, কিন্তু ওটার জন্য অনেক সময়ের দরকার। তবে নিশ্চয়ই করি, প্রতিদিন হয়তো এটা না হলে ওটা একটু একটু করে করি, ওই জন্য তোমাদেরকে সেইভাবে দেখানো হয় না। আর চলো, সেই সঙ্গে আমার বাইরে রয়েছে এখনও অনেক কাজ। তো দেখো এখানে রান্না বান্নার পর কত বাসন হয়েছে, সেই বাসনগুলোকে এখন মাজবো। বাসনগুলোকে মেজে পরিষ্কার করে ফ্রেশভাবে ধুয়ে, জানো তো আমি আমার জামা কাপড় কেচেছি, সেটা নিয়ে আমাকে আবার ছাদে মেলতে যেতে হবে। তো আমি বাসনগুলো মেজে একবারে কী বলো তো, ভেবেছি স্নান করে উঠবো, আর মানে অন্য কিছু করব না। সেই মতো জানো তো আমি বাসনগুলোকে তাড়াতাড়ি মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর আমি চলে যাব স্নান করতে। আর স্নান করে ভেবেছি আগে যাব জামা কাপড় মেলতে, কারণ কি বৃষ্টি চলে এলে না আর আমার পক্ষে সম্ভব হবে না ওই জামা কাপড়গুলো শুকানো। আর জামা কাপড়গুলো যদি না শুকায়, জানো তো ভেজা জামা কাপড় এক জায়গায় রেখে দিলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, যেটা একটু ভালো লাগে না। তো সেই মতো দেখো আমি স্নান করে, তবে এর মধ্যে না আমি পুজোটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেই ভিডিওটা আর আমার করা হয়নি। কী বলো তো, এই যে ছাদের মধ্যে জামা যে মেলবো এটার একটা তাড়া রয়েছে, কারণ কি বৃষ্টি এলে সেই জামা কাপড়গুলো গন্ধ হয়ে যাবে। ওই কারণে না, যে না আগে কখন আমি তাড়াহুড়ো করে ছাদের মধ্যে জামা মেলবো সেটাই আমার মাথায় চলছে। ওই কারণেই খুব তাড়াতাড়ি আমি পুজোটা দিয়েই আগে চলে এসেছি ছাদে, যে আজকে আমি আগে জামা কাপড়টা মেলে আসি। কারণ কি, যদি একদিনের মধ্যে শুকিয়ে যায় তাহলেই তো ভালো বলো, আর না সকালে সত্যিই ভীষণ বাজে লাগে। আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলছি, আর জামা কাপড় মেলতে মেলতে দেখছি আমাদের ছাদের মধ্যে জানো তো বেশ কিছু গাছ আছে। আম গাছ আছে, সবেদা আছে, আমড়া আছে, কুল গাছ আছে। তবে জানো তো কুল গাছে কিছুদিন কুল দিয়েছে, তবে আমড়া কিন্তু কোনোদিনও হয়নি। আর সত্যি বলতে এই বছর আম গাছটায় মাত্র 2টো আম হয়েছিল। যেহেতু ছাদের মধ্যে বড়, তোমাদের কি বলবো, টব বলে না, নাদা যদি চিনে থাকো সেই নাদার মধ্যে করে লাগানো, তোমরা দেখলে হয়তো চিনবে, যেগুলোর মধ্যে গরু ঘাস খায়, কেউ নাদা বলে কেউ ডাবা বলে, তার মধ্যে গাছগুলো লাগানো। এবার কি বলো তো, অতিরিক্ত গরমের সময়, গরমে তো এদের অবস্থা কী হয় ভাবো, এরা তো আর মাটি থেকে রস পায় না, ঘন ঘন জল দিতে হয়। তারপরও যেইটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এদিকে সবেদা হয়েছে একটা, আর আমি একটু টিপে দেখছি এটা পেকেছে কি না, কারণ এর আগে 2টো সবেদা হয়েছে যেগুলো পেকে গেছিলো। আর সেই সঙ্গে দেখো গাছ ভর্তি প্রচুর ফুল এসেছে, আর ছোট ছোট গুটি এসেছে। তবে সবেদা গাছটা জানো তো কম বেশি সবেদা দেয়, আর আম গাছটাই 2টো আম দিয়েছে। কুল গাছটাও দিয়েছে, শুধু ফাঁকি দিয়েছে জামরুল গাছটা আর আমড়া গাছটা, জানো তো আসলে ওদের মাটির অভাব, মাটির জলের অভাব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিনে অনেক কাজ করে এখন আমার ক্লান্ত লাগছে, এখন ইচ্ছা করছে একটুখানি রেস্ট নেব।
সো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।